গোপাল ভাঁড়ের গল্প শুনে আমরা ছোটবেলা থেকে সবাই বড় হয়েছে। গোপাল ভাঁড়ের কার্টুন দেখেনি বোধ করি এমন বাঙালি নেই। কিন্তু এই গোপাল ভাঁড় নামক সত্যি কি মানুষটি ছিল, না এটা পুরোটাই কাল্পনিক চরিত্র? হ্যাঁ বন্ধুরা, আজকের কিছু অজানা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি শশাঙ্ক, আমার চ্যানেল হিস্টোরিক্যাল আনভেল্টে। গোপাল ভাঁড় মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি সোদা হাস্য, গোলগাল, মিষ্টি চেহারার মানুষের ছবি। কিন্তু আমরা কি জানি তার বাল্যকাল কেমন ছিল? আমরা শুনলে হয়তো অবাক হব তার বাল্যকাল কতটা ভয়াবহ এবং সংকটপূর্ণ ছিল। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলের এক প্রখ্যাত গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তবে তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যায় এবং তার মা স্বামীর চিতায় নিজেকে সহমরণের আত্মহতি দেয়। তার একটি বড় ভাই ছিল, তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয়েছিল। অবশেষে একজন ভদ্রমহিলা গোপালকে লালন পালন করেছিলেন। যৌবনে তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজদরবারে ভাঁড় হিসাবে নিযুক্ত হন। গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয় তাকে পছন্দ করত। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্র প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। তবে গোপাল ভাঁড়ের নাম ইতিহাসে কোথাও উল্লেখ নেই। তার অস্তিত্ব আদৌ ছিল কিনা এই বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু একটি উৎস পাওয়া গেছে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র শহরের সুরক্ষা এবং ইনচার্জ, যার নাম শঙ্কর তরঙ্গ, তিনি ছিলেন পুরাতন দেহরক্ষী। তার সাহস এবং জ্ঞানের জন্য রাজা বিশেষ মর্যাদা দিয়েছিলেন। সম্ভবত এটি গোপাল ভাঁড়ের কিংবদন্তির জন্ম দিয়েছিলেন। গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল কিনা সেই সম্পর্কে অনেকের পারস্পরিক বিরোধী মতামত রয়েছে। আচার্য সুকুমার সেন অভিমত দেন যে গোপাল ভাঁড় চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক এবং সূত্র দাবি করে যে গোপাল একজন সত্যিকারের চরিত্র ছিল। গোপাল ভাঁড়ের চরিত্রটি মূলত শিক্ষামূলক ছিল, কারণ তিনি সহজভাবে অনেক জটিল সমস্যার সমাধান করতেন, যা মানুষের মনোভাব এবং জীবনের দৃষ্টি পরিবর্তন করতে সাহায্য করত। গোপাল ভাঁড়ের গল্পগুলি বাংলার লোককথার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজও তার অস্তিত্ব আছে এবং তার মজার চরিত্র অনেকের কাছে জনপ্রিয়। তো বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের কাছে একটি প্রশ্ন তুলে ধরব যে সত্যি কি গোপাল ভাঁড় ছিল, না এটা পুরোটাই কাল্পনিক চরিত্র? অবশ্যই কমেন্টে জানাবেন।